শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি। শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে বিধিমালার তফসিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি। এর ফলে কোনো রাজনৈতিক দল তাদের দলীয় প্রতীক হিসেবে শাপলা পাবে না। গণ অভ্যুত্থানে নেতৃত্বদানকারী তরুণদের গড়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি সম্প্রতি দল হিসেবে নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করে। তারা প্রতীক হিসেবে শাপলা চেয়েছে। এনসিপির আবেদনে পছন্দের প্রতীকের তালিকায় শাপলা ছাড়াও কলম ও মোবাইল ফোন রাখা হয়েছে। অন্যদিকে নাগরিক ঐক্য দলীয় প্রতীক শাপলা চেয়েছিল, তবে তারা পেয়েছে কেটলি। এখন নাগরিক ঐক্য কেটলির পরিবর্তে শাপলা প্রতীক দাবি করেছে। গত 2 জুলাই প্রধান নির্বাচন কমিশনারের সিসি সঙ্গে দেখা করার পর নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার সাংবাদিকদের বলেন, আমরা যখন নিবন্ধন পাই তখন আর আমরা পছন্দ অনুযায়ী প্রতীক পাইনি। এ বিবেচনায় আমরা গত 17 জুন প্রতীক পরিবর্তনের জন্য আবেদন করি এবং পছন্দের ক্রমে শাপল ও দোয়েল চাই। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছুদ আজ বুধবার স্কয়ার লাইভ টিভিকে বলেন, শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে তফসিলভুক্ত করা হবে না মর্মে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, অতীতেও কোনো দল শাপলা প্রতীক চেয়েছিল, কিন্তু দেওয়া হয়নি। জাতীয় প্রতীক ও জাতীয় পতাকার সম্মান রক্ষার্থে আইন আছে, তবে জাতীয় ফুল বা ফলের বিষয়ে আইন করা হয়নি। এসব বিষয় বিবেচনায় নিয়ে শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে তফসিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে এখন 6-9-59টি নির্বাচনী প্রতীক আছে। আগামী সংসদ নির্বাচন সামনে রেখে প্রতীকের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এবার দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য মোট প্রতীক 100 এর বেশি করার চিন্তা করছে ইসি। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতীক তালিকার তফসিল সংশোধনের জন্য ইসির সিদ্ধান্ত শিগগির ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। শাপলা প্রতীক না হলে ধানের শীষ নির্বাচনে প্রতীক হতে পারবে না বলেন সার্জিস আলম। শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে, তাহলে ধানের শীষ প্রতীক হতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেছেন, জাতীয় ফুল হিসেবে শাপলার প্রতীক হতে আইনগত বাধা নেই, কারণ জাতীয় ফল কাঁঠাল ইতিমধ্যে মার্কা হিসেবে আছে। বুধবার মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে সার্জিস আলম এসব কথা বলেন। শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে বিধিমালার তফসিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি। এর ফলে কোনো রাজনৈতিক দল তাদের দলীয় প্রতীক হিসেবে শাপলা পাবে না। এনসিপি নির্বাচন কমিশনে নিবন্ধন চেয়ে যে আবেদন করেছে, সেখানে দলীয় প্রতীক হিসেবে শাপলাসহ 3টি প্রতীকের নাম উল্লেখ করেছিল তারা। ফেসবুক পোস্টে সার্জিস আলম লিখেছেন, শাপলা জাতীয় প্রতীক নয়, জাতীয় প্রতীকের একটি অংশ। একইভাবে ধানের শীষ, পাটপাতা এবং তারকাও জাতীয় প্রতীকের অংশ। শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে, তাহলে ধানের শীষও প্রতীক হতে পারবে না। আর যদি জাতীয় প্রতীকের যে কোনো একটি অংশ রাজনৈতিক দলের প্রতীক হতে পারে, তাহলে শাপলাও হতে পারবে। সার্জিস আলম আরও লিখেছেন, জাতীয় ফুল হিসেবে শাপলার প্রতীক হতে আইনগত বাধা নেই, কারণ জাতীয় ফল কাঁঠাল অলরেডি মার্কা হিসেবে আছে। আর যদি মার্কা দেখেই ভয় পান, তাহলে সেটা আগে থেকেই বলেন। এখন একটু সমালোচনা করাই উচিত, কি বলেন আপনারা? এনসিপির এই শাপলা প্রতীকের দাবিতে দেশের রাজনীতির মোড় এখন কোন দিকে যাবে সেটা কি আপনারা চিন্তা করছেন? পরিষ্কার একটা অশুভ সংকেত মনে হচ্ছে দেশের রাজনীতি এবং নির্বাচন নিয়ে। নির্বাচনের সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল। নির্বাচন হবে এবং সেটা আগামী বছরের ফেব্রুয়ারির 1-2-12 তারিখ হবে। এত সুন্দর একটা অবস্থানের পর হঠাৎ করে এই শাপলা প্রতীক নিয়ে এনসিপির নেতাদের ফেসবুকের স্ট্যাটাস এবং মিডিয়ার সামনের উপস্থাপন একেবারেই অশুভ লক্ষণ মনে হচ্ছে। বিগত 1-11 মাসের এনসিপির তথ্য অ্যানালাইসিস করলে দেখা যায়, বর্তমান সরকারের কাছে যে ইস্যু নিয়ে রাজনীতির মাঠে যে দাবিটাই করেছে সেটাই তারা আদায় করেছে। ঠিক তেমনি এই শাপলা প্রতীক নিয়ে তারা এখন বর্তমানে ইসিকে বিএনপির দোসর বলছে। দেখবেন যে কোনো সময়ও তারা এই ইসির পদত্যাগের জন্য মাঠে নামবে এবং সরকার নতুন ইসি গঠন করতে বাধ্য হবে। ঠিক কখনই নির্বাচনের সময় ও তারিখ অবশ্যই পিছিয়ে যাবে। সেই পিছানোর সময় কত দিন কত মাস পেছাবে সেটা এখনো বোঝাই যাচ্ছে না। সুতরাং বিষয়টি দেশের জন্য খুবই খারাপ হচ্ছে মনে হয়। বিষয়টি আপনাদের অবহিত করা হলো, আপনারাও আপনাদের মনের মন্তব্য কমেন্ট বক্সে লিখে দিন। দেশটা কেন জানি মনে হচ্ছে আবার এই এনসিপির কারণে অন্ধকারের দিকে যাচ্ছে। প্রিয় দর্শক ভাইবোন, আপনারা যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, আপনাদের কাছে আবারও বলছি, বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা আর দেরি না করে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি অবশ্যই পরিচিতদের মধ্যে শেয়ার করুন। সরকার যেন সরকারের নিচের অবস্থানে দাঁড়িয়ে থাকে।
কোনো দলের চাপে যেন ইসির পরিবর্তন না করেন। সবাই ভালো ও সুস্থ থাকুন। সবাই সবার জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ।